আসসালামু আলাইকুম। খুবই অল্প জায়গায় অল্প টাকায় একটি ছাদের মতো টিন শেড বাড়ি করতে আপনার কতটুকু মালামাল লাগবে এবং ওইখানে যে কাজটা করছি মোটামুটি কমপ্লিট কাজটা আপনারা করতে কত টাকা বর্তমান সময়ে বাজেট রাখতে হবে এবং ওই কাজটি টিন শেড করার পরও যাতে ছাদের মতো দেখা যায় এবং কিছু কিছু জায়গা আছে যাদের মতো এবং ছাদ করা হয়েছে, যেমন আপনার পাচিশ, বাথরুম, গোসলখানা সম্পূর্ণ কিন্তু ছাদ করা হয়েছে এবং বারান্দাটা টিন দেওয়া হয়েছে এবং টিন দিতে গেলেও আপনার ছাদের মতো দেখবেন এবং ছাদটা কিন্তু বাগে টিন যে দেওয়া হয়েছে এটা কিন্তু দেখা যায় না। আপনারা সামনের যে পেজটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনার খুবই ইউনিকভাবে করা হয়েছে, যেমন একতলা বাড়ির মতো। আপনি বাহির থেকে চাইলে টিন দেখতে পারবেন না, কিন্তু আদৌ কিন্তু ওইখানে কিন্তু যে বারান্দাটা আছে বারান্দার মধ্যে টিন দেওয়া হয়েছে। এখানে যে সম্পূর্ণ কাজটা করা হয়েছে সম্পূর্ণই কিন্তু ভাবে করা হয়েছে, যেমন পিলারের ডিজাইনগুলো দেওয়া হয়েছে এবং সামনে রয়েছে এবং ওই সামনটা কিন্তু টাইস করা হবে। কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে মোটামুটি শেষ। এখানে গাঁথনি এবং প্লাস্টারের কিছু কাজ, যেহেতু ঈদ সামনে এজন্য কিছু কাজটা রয়েছে এবং টাইস করার পরে কিন্তু বাকি কাজ করা হবে। যেমন আপাতত ওই কাজটি বন্ধ থাকবে। এখানে যে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণই এখানে বারান্দা এবং 2টি বেডরুম, 2টি গোসলখানা, 2টি বাথরুম, টোটালি মিলাইয়া কি কি মালামাল লাগলো এবং এতটুকু মালামালের উপরে যদি আপনি আপনার জায়গা থেকে হিসাব করেন যে এতটুকু মাল নিতে গেলে আপনার বাড়িটির মধ্যে কত টাকা মালামাল লাগবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। দেখলে পরে অবশ্যই যারা নতুন ঘর করতে চান, যারা একটি টিন সেট বাড়ি করতে চান, তাদের জন্য কিছুটা হেল্পফুল হতে পারে। আর যদি আপনি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না, যেমন কোথায় কিভাবে কাজ করা হয়েছে ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। আসলে সব কিছু মুখে বলা সম্ভব না, কিছুটা প্র্যাকটিক্যালি আপনারা দেখে নেবেন এবং কাজগুলোও কিন্তু প্র্যাকটিক্যালি। অনেকেই খুবই যে টাকার যে অঙ্কটা সেটা অনেকে বাড়িয়ে বলেন। আসলে এতটুকু মালামাল যদি আপনি নেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এতটুকু মালামাল যদি নিয়ে যদি আপনার কত টাকা লাগতে পারে। এটা হচ্ছে সামনের যে বারান্দাটা, বারান্দাটার মধ্যে 2টি ফ্যাগট রুম আছে, যেমন ফ্যাগট রুমের সাইজ হবে 9 ফিট বাই 10 ফিট। এখানে একটি ফ্যাগট রুম এবং ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে বেডরুম, আর এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে পাঁচিশ, যেমন টয়লেটও যাওয়ার জন্য পাঁচিশে কিন্তু ছাদ দেওয়া হয়েছে এবং বেডরুমের যে সাইজগুলো রাখা হয়েছে এগুলো রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট। এখানে যে বেডরুমের সাইজগুলো আছে আর সম্পূর্ণই কিন্তু নতুন টিন দেওয়া হয়েছে এবং কাঠের তৈরি। যেমন আপনি টিন কাঠ আপনি আপনার জায়গা থেকে হিসাব করবেন এবং আপনার যেমন তাদের মতো করতে গেলে আপনার যে আরও ভিডিওগুলো দিছিলাম আপনারা দেখে নেবেন। অনেকগুলা ভিডিও আছে চ্যানেলের মধ্যে, আপনারা দেখে নেবেন যে কিভাবে ছাদের মতো টিন তৈরি করতে হয়। এখন আপনারা যদি মালের হিসাবটা করেন, যেমন ওইখানে যে রডগুলা ইউজ করা হয়েছে, রডগুলা কিন্তু 300টা রডের ইউজ করা হয়েছে। যেমন 300টা রডের ইউজ করার ক্ষেত্রে আপনার প্রায় 1500 কেজি রডের প্রয়োজন হয়েছে। এখানে ছাদ সহ যতটুকু আরসিসি ডালাই আছে নিচের বেস থেকে প্রায় 1500 কেজি রডের প্রয়োজন হয়েছে। তাহলে আপনি হিসাব করবেন বর্তমান সময়ে 1500 কেজি রডের দাম কেমন এবং এখানে 10,000 ইটের প্রয়োজন হয়েছে। 10,000 ইট আপনি এখানে নাম্বার ইট লাগানো হয়েছে এবং আপনি নাম্বার ইটের হিসাব করবেন। এখানে কিন্তু ইটগুলো নেওয়া হয়েছিল 12,500 করে। তো 10,000 ইটের দাম কত আপনারা হিসাব করবেন এবং কাঠ মিস্ত্রি এবং বিল্ডিং মিস্ত্রি সহ এখানে টাইসের শুধু কাজটা বাকি আছে এবং কনস্ট্রাকশনের কাজগুলো মোটামুটি শেষ। কিছু জায়গা টাইস হবে, কিছু জায়গা প্লাস্টার হবে।
এইখানে এই পর্যন্ত প্রায় 130 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে। আমি আবারও বলছি, যেমন 2টি বেডরুম, 2টি পকেট রুম, একটি খোলামেলা বারান্দা, সামনের ডিজাইন, আরসিসি ডালাই, ফোর্স, এবং এই পর্যন্ত আপনার 130 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে। তা টোটালি এখানে প্রায় 1100 স্কোয়ারের মতো আসবে আপনার ওই বাড়িটি। তো এতটুকু কাজ করতে আপনার যে বালি যদি হিসাব করেন তাহলে প্রায় আপনার 450 ফিট বালুর প্রয়োজন হয়েছে। এই পর্যন্ত কাজটা আগানো গেছে, এবং বাদবাকি আপনারা কাজের যে সিস্টেমগুলো আছে এর মধ্যে বুঝে নেবেন যে আপনার কি কি মাল মেটেরিয়ালের প্রয়োজন হতে পারে। এতে আপনার বর্তমান সময়ে, যেমন আমরা হিসাবটা আপনাকে এবং আপনাদের মাধ্যমে দেওয়া হয়েছিল যে 1500 কেজি রটের দাম আপনি হিসাব করেন 100 টাকা করে হলে পর আপনার প্রায় 1.5 লক্ষ টাকা, এবং 130 ব্যাগ সিমেন্টের এবং আপনি ভালো কোয়ালিটির সিমেন্ট যদি নেন তাহলে বর্তমান সময়ে 535 এবং 30 টাকা ক্যারিং খরচ সহ পড়ে। প্রায় 150 ব্যাগ সিমেন্টের যদি হিসাব করেন আপনার কত টাকা আসতে পারে, এবং 500 ফিট বালু যদি এবং 600 ফিট বালি হিসাব করেন তাইলে আপনি হিসাব করবেন যে আপনার বালি কত টাকা আসতে পারে আপনি আপনার জায়গা থেকে, এবং আপনি হিসাব করবেন 10,000 ইটের প্রয়োজন হয়েছে। 10,000 ইটে 12,500 টাকা করে হলে আপনার কত টাকা আসতে পারবে। এবং আমি আমার জায়গা থেকে হিসাব করে দেখেছি, যেমন আপনার 1,25,000 টাকা ইটের হিসাবে আসে, এবং আপনি আপনার হিসাব করবেন যে প্রায় এইখানে 5,000 ইটের এবং 6,000 ইটের কংক্রিট কুয়া লাগছে, যেমন কিছু আরসিসি ডালাই সহ। এতে আপনি হিসাব করবেন 140 টাকা ফুট স্কোয়ার পার আপনার প্রায় 5,000 ইট যদি হিসাব করেন প্রায় 450 ফিট এবং 500 ফিট কুয়ার প্রয়োজন হয়েছে। তাহলে আপনার 140 টাকা করে হিসাব করলে আপনার প্রায় 5,000 ইটে প্রায় 500 ফিট যে কুয়া আসে তাহলে আপনার কত টাকা আসতে পারে। সব কিছু মাল মেটেরিয়ালের যে দাম বৃদ্ধি পায় এমন সব জায়গায় কিন্তু আছে, যেমন 1 টাকা এবং 2 টাকা এবং 5 টাকা ডিফারেন্স হতে পারে, এর চেয়ে বেশি ডিফারেন্স হতে পারে না কিছু জায়গা অনুযায়ী এবং ক্যারিং খরচ অনুযায়ী হতে পারে। তো আমাদের এইখানে যে কাঠগুলা এবং ইয়াগুলা লাগানো হয়েছে এগুলা কিন্তু মহাজনের বাড়ির গাছ ছিল, এজন্য এখানে যে মালামালের যে দাম যে নির্ধারিত করবে এমন কোনো কথা না। এখানে কাঠের হিসাবটা আপনাদের মাধ্যমে দেওয়া হইতেছে না, যেমন মহাজন পক্ষ থেকে বাড়ি থেকে কিন্তু কাঠগুলা লাগানো হয়েছে। টিনের হিসাবটা যদি দেওয়া হয়, যেমন এখানে 10 ফিটি এবং 9 ফিটি টিন ব্যবহার করা হয়েছে। এখানে আপনার টিন যেমন আপনার প্রায় 30টি টিনের প্রয়োজন হয়েছে। তো 30টি টিনের আপনি হিসাব করবেন যে আপনার প্রতি বান্দে আপনার কতটা টিন পড়ে এবং কয় বান টিন লাগে। যেমন ওইখান থেকে আপনার সম্পূর্ণ আপনি আপনার মালামালের যে কোয়ালিটি আছে এটার উপর নির্ভর করবে যে আপনার বর্তমান সময়ে একটি টিন সেট ঘর ছাদের মতো করতে এই মালামালের উপরে কত টাকা আসতে পারে। তো যাদের বুঝে খাটে, যেমন আপনার বাড়িটি আপনি কিভাবে সাজাবেন এবং কিভাবে সাজালে পর আপনার বাড়িটি সুন্দর হবে সম্পূর্ণই কিন্তু আপনারা আপনার ব্যক্তিগত ব্যাপার, এবং যারা করতে চান প্ল্যান অনুযায়ী কিন্তু করবেন। এতে আপনি আপনার